এই ছবিটা দিয়েই তোমার জীবনে বোম পড়বে। কার ছবি পাঠালো? এই ফাগুন, শোন এদিকে তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কি কি হয়েছে তোর? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? হ্যাঁ, এই তোর তো বিয়ে রে, তুই আনন্দ কর, ফুর্তি কর, তা না। চল তো, হাতের মাপ নেওয়া হবে, চল। কেন? কেন মানে তোর শ্বশুর বাড়ি থেকে চেয়েছে, আর তাছাড়া আমাদের বাড়িতেও তো শাখা পড়ানোর ব্যাপার আছে নাকি। এই শাখার লোক বাড়িতেই এসছে। আমি কিন্তু বলেছিলাম যে চলো সবাই মিলে গিয়ে আমরা কালীঘাট থেকে ওকে শাখা পরিয়ে আনি। না, সব ব্যবস্থা এখানেই হবে, তুই চল এখন। কিন্তু এখন তো শাখা পলা পড়ে না। আরে এখন পড়াবে না, তোর হাতের মাপ নেবে রে বাবা, তুই চল, তুই ফোন রাখ। আরে একেবারে গিয়ে পড়িয়ে আনলেই তো পারতে। তুই চল তো আমার সাথে, চল। না, যাবো না। দাঁড়াও, আমার মোবাইলে 1 মিনিট। কি হলো? তুই এদিকে আয়। এইসব ফোন টোন এখন রাখ, বরের সাথে পরে গল্প করবি। এখন চল আমাদের সাথে। কেন? কি হয়েছে? তোর শ্বশুর বাড়ি থেকে ওনারা ফোন করেছিলেন, তোর জন্য আরো 2টো নতুন ডিজাইনের বাউটি, কোমরবন্ধনী আর পলা বাঁধানো বানানো হচ্ছে। আর যিনি তোকে শাখা পলা পরাবেন উনি এসে গেছেন, উনি তো শাখা পলার মাপ নেবেন। চ চ চ চ। কিন্তু এখন তো পড়ে না। দে ফোনটা দে। আরে বাবু, পড়বি কেন? মাপগুলো সব নিয়ে রাখ। এই রাখ না ফোনটা, আয়। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিও না, সম্পর্কে মা হও তুমি আমার। ভালোবেসে মেয়ে ভেবে কাছে টেনে নিও, এটুকুই চাই। আমার ছোট মেয়ের বিয়ে যদি সুসম্পন্ন হয় তাহলে তোমাকে সারা জীবনের জন্য কাছে টেনে নেব, কথা দিলাম। আয় আয় ফাগুন। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।